রূপসী বাংলা, রূপসী বাংলা। শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা শহরের অন্যতম একটি গরুর খামার সাদিক এগ্রো। আমরা আজকে এই সাদিক এগ্রো নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের দেখাবো। আশা করি পুরো অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে। এটি হচ্ছে আমাদের ঢাকা শহরের অন্যতম একটি সেরা খামার, যেই খামারটি বিভিন্ন গুণে গুণান্বিত। তার মধ্যে প্রথমে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটি হচ্ছে একটি আদর্শ খামারের প্রথম শর্ত। আমরা এই মুহূর্তে কথা বলছি সাদেক এগ্রোর ম্যানেজার পরশ ভাইয়ের সাথে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। এবং আরো ভালো লাগে যে সময় আপনাদের খামারে আসি, আপনাদের কালেকশন গুলো দেখলে জি। এবং গরুর কালার দেখলে খুবই ভালো লাগে। মনে হয় যে আরো কিছুক্ষণ থাকি, এরকম ব্যাপারটা। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে তো মাশাআল্লাহ গরুর ভালো কালেকশন এই জি। মুহূর্তে আছে। প্রথমেই জানতে চাই পরশ ভাই আপনার কাছ থেকে যে আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আপনাদের এত বড় একটি খামার, আহ, একটি মশা বা মাছি এখনো চোখে পড়েনি, জি। এটা কিভাবে করেন? আসলে আপনার একটা খামার যখন করা হবে, তো খামারটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তত রোগ জীবাণু কম ছড়াছড়ি করবে। ঠিক আছে? আর আপনার খামারটা যত পরিষ্কার থাকবে, দেখবেন যে গরুগুলিও দেখবেন গরুগুলির স্কিনটাও ভালো থাকবে। সবকিছু মিলে আরকি। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমরা পুরোটা আরকি চেষ্টা করি। আচ্ছা, তো যদি কেউ আমাদের এই প্রোগ্রাম থেকে অনেক সময় উপদেশ চায় যে আসলে আমরা তো যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, তারপরেও পারি না, কিন্তু বড় বড় খামার যারা জি। আছে বিশেষ করে সাদিক এগ্রো ওনারা কিভাবে করে থাকে? আমাদের এখানে দিনের বেলা ৮ জন কাজ করে, রাতের বেলা নাইটে থাকে হলো ৪ জন। এভাবে করে শিফট করে দেওয়া এবং প্রত্যেকটা লাইনের জন্য একজন করে লোক দেওয়া থাকে। গোবরটা পড়বে সাথে, সাথে ওটা উঠানো হবে। আমাদের ব্যাগ আছে যে ব্যাগের মধ্যে করে ওগুলো আমরা সংরক্ষণ করি এবং প্রত্যেকটা লাইনের জন্য লোক আলাদা করে দেওয়া থাকে এবং সবসময় এটা তদারকির মধ্যেই চলতে থাকে আরকি। এখানে যে গরুর লাইন আছে, আপনাকে লাইন বেবি লোক নিয়োগ দিতে হবে এবং কি যে সময় গোবরটা পড়বে সাথে সাথে যদি আপনারা পরিষ্কার করে ফেলেন তাহলে হয়তো আপনারা ঠিক এখানকার মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। নতুবা যেটা দেখা যায় যে গরু 2 থেকে 3 বার গোবর ফেললো, আপনারা পরিষ্কার করছেন না, উঠলো বসলো, এখান থেকে আসলে রোগ জীবাণু ছড়ায় এবং মশা মাছি বৃদ্ধি পায়। তো আপনারা এই আমাদের পরেশ ভাই যেমনটা বললো, যদি আপনারা এই নিয়মটা মেনে চলেন আপনাদের খামারও আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরেশ ভাই, এখানে যে গরুগুলো আছে এভারেজে যদি ওজন বলা হয় কত কেজি করে আছে? আমাদের এইখানে যে গরুগুলো দেখছেন আপনি এখানের মধ্যে এভারেজ যদি ধরেন 700 টু 800 এই রেঞ্জের গরুগুলো আছে। এগুলো এখন তো মাত্র সিজন শুরু। তো এখন ওয়েট গুলো এভারেজে এরকম আছে। তো ইনশাল্লাহ সিজন আসা পর্যন্ত এগুলো আরো 100 কেজি 150 কেজি এরকম বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গরুর নিচে শীট দেয়া আছে। জি। এই শীটটাতে আসলে কি উপকারটা করে? এইটা আসলে হলো মূলত রাবারের একটা ম্যাট। এটা দেওয়ার কারণ হলো এগুলো তো হেভিওয়েট গরু। হ্যাঁ? তো দেখা যায় যে আপনার ফ্লোরের মধ্যে দেখা যায় যে পানি যখন আমরা পানি দিয়ে গোসল করাই, আপনার ফ্লোরটা পরিষ্কার করে তো দ্যাট টাইম দেখা যায় যে হয়তো ইন কেস যদি স্লিপ খেয়ে যদি পা ভেঙে যায়, এই এইরকম যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এর জন্য আরকি এটা দেওয়া। বা ও যাতে কোনো পায়ে ব্যথা না পায়। হাটে বাজারে এই খামার থেকে গরু উঠানো হয় এবং বড় বড় উঠে বিদায়
আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটি আসলে দেখতে খুবই সুন্দর। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যেরকম ছোট ছেলে বা মেয়ে থাকে তাকে আমরা যেমন আদর করি, বা আমাদের যদি কারো নাতি থাকে তাকে আমরা যেমন আদর করে থাকি, ঠিক এই গরুগুলো দেখলেও আপনাকে ঠিক এরকম আদর করতে মন চাবে। এই গরুগুলো হচ্ছে খুবই ছোট জাতের গরু। বিশ্বে ব্রাহ্মা সহ বিভিন্ন বড় বড় গরু পায়ের দেশেই চোখে পড়ে। এর মধ্য থেকে যদি ছোট গরু বলতে চাই তাহলে বলতে হবে যে এই ভুট্টি গরু, এবং প্রত্যেকটা গরু কিন্তু আসলে পূর্ণবয়স্ক এবং এগুলা এর চেয়ে আর বড় হবে না। ভুট্টি গরু বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরু, যেটি দেখতে সকলের মন কেড়ে নেবে এবং এর মাংসর গুণাগুণ অত্যন্ত ভালো। এটি সবচেয়ে ক্ষুদ্র বিদায় দেখতে খুব সুন্দর, এবং এই গরুর স্বভাব হচ্ছে একটু লাজুক প্রকৃতির। সাদেক এগুলোতে আসলে বিভিন্ন শেড করে বিভিন্ন গরুগুলা রাখা হয়। তার মধ্যে থেকে এখন যে শেডের মধ্যে আমরা আছি এটা হলো খুব আকর্ষণীয় এবং দেখতেও খুব লোভনীয়, এবং আহ, যে কেউ এখানে আসেন আপনার চোখ এখানে যাবে। কারণ কি হচ্ছে যে বড় গরু আমরা অনেক সময় হর হামেশা দেখে থাকি যে ওই খামারে, ওই বাজারে, ওই হাটে এই বড় গরু উঠেছে, এটার ওজন এত কেজি। ছোট করে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে চাই তার নাম আসবে যে ভুট্টি। তো সাদেক এগ্রোতে কিন্তু আসলে ভুট্টি গরুতেও ওনারা পিছিয়ে নেই, এখানে প্রচুর পরিমাণে ভুট্টি গরু আছে। আমরা আবারও পরেশ ভাইয়ের সাথে কথা বলছি। পরেশ ভাই, আপনাদের কালেকশন কি বলবো, গুণ বলে শেষ করা যাবে না। তো এখন ভুট্টি গরু কতগুলো আছে আপনাদের এখানে? আমাদের এখানে এখন আপাতত 70-80টার মতন আছে আমাদের 2 ঘর মিলিয়ে। এছাড়া আমাদের ঢাকার বাইরের যে ব্রাঞ্চগুলো আছে ওখানে আছে। এই ভুট্টি গুলো দেখা যায় যে আপনার পুরান ঢাকার কিছু কাস্টমার আছে। প্রত্যেকটা গরু 2 বছরের উপরে, 2 বছর কমপক্ষে 3 বছরের বেশি আছে, কিন্তু এগুলো আর এর বেশি বড় হবে না। আপনাদের এখানে কি ভুট্টির বাচ্চা দিয়ে থাকে? আমরা আসলে ভুট্টিটা ওইরকম ভাবে, আমাদের এখানে তো ফ্যাটারিং ফার্ম, আমরা এখানে আসলে আপনার ফ্যাটারিং এর সবগুলো রাখি। আমাদের ব্রিডিং ফার্ম আলাদা এক জায়গায় আছে 7 নম্বর লোহার গেটে। তো ওখানে আমরা আসলে শখ করে হয়তো বা 1-2টা আমরা এরকম ব্রিডিং করাই। আচ্ছা, তাহলে তো আপনাদের এখানে যদি আমাদের দর্শক যারা আছেন ওনারা তো আপনাদের যে বড় গরুগুলো আছেন, যে আজকে যে আমরা আপনাদেরকে কালারিং গরুগুলা দেখাইলাম, জি তারপরে আরো কিছু গরু দেখাইলাম, জি তো বিশেষ করে ভুট্টি গরুটা অনেকে পছন্দ করতে জি। পারে। তো যদি আপনাদের এখানে আসে বা অনলাইনে কেউ অর্ডার দিতে চায়, নিতে পারবে? অনলাইনেও আমাদের পেজ যে আছে, সাদিক এগ্রোর অনলাইন পেজ আছে, ওখানে আপনি যোগাযোগ করতে পারবে। এছাড়া সবচেয়ে ভালো হয় খামারে এসে গরুটা সামনাসামনি দেখে তারপর যদি পারচেস করে সেক্ষেত্রে খুব ভালো হয় আর কি। বাংলাদেশে প্রথম আমরা আসলে ভুট্টির কাচ্চিটা করা শুরু করি, এই জন্য আমাদের কাছে আসলে সবসময় ভুট্টি গরুর একটা বড় কালেকশন থাকে। ভুট্টি গরুটা আসলে বিরিয়ানি খাওয়ার জন্যই বেস্ট। হ্যাঁ, আপনি আসলে ভুট্টি গরুর মাংসটা অনেক সুস্বাদু হয়ে থাকে নরমালি। ওদের আপনার মাংসের আঁশটা যেটা ওটা চিকন হয়ে থাকে, এবং অন্যান্য গরুর দেখা যায় যে বড় গরুর আপনার মাংসর আঁশটা মোটা থাকে কিন্তু এটার আঁশটা চিকন হয়, এর জন্য খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। আহ, এক একটা ভুট্টি গরুর ওজন এভারেজে কত কেজি হয়ে থাকে? আসলে এটা সাইজের উপর ডিপেন্ড করে। তো আমাদের এখানে মোটামুটি দেখা যায় যে 100 থেকে আপনার 200 কেজি 220 কেজি পর্যন্ত সাইজের আপনার ভুট্টি পাওয়া যায়। 100 থেকে 220 কেজি পর্যন্ত? জি। তার মানে 100 কেজি যে ভুট্টি গরু এটা তো পূর্ণবয়স্ক। হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি, আমি আপনাদের এখানে 2019 সালে এসেছিলাম। জি তো ওই সময় দুইটা গরু দেখিয়েছিলাম, একটা ছিল ভুট্টি গরু হুম, আর একটা ছিল খাসি। জি খাসির ওজন ছিল 105 কেজি, জি আর গরুর ওজন ছিল 95 কেজি। জি মানে একটা পূর্ণবয়স্ক গরু চেয়ে একটি খাসির ওজন বেশি জি। ছিল। আমাদের কাছে 150 কেজি 160 কেজি পর্যন্ত খাসি থাকে। আচ্ছা, 160 কেজি জি পর্যন্ত খাসি, মানে 4 মণ? 4 মণ। বিটল যে জাতটা আছে এই জাতের খাসি মোটামুটি আপনার 120, 30, 40 কেজি, এবং খুব ভালো যদি আপনার ইসের হয়ে থাকে সেক্ষেত্রে 150-60 কেজি পর্যন্ত হয়। এটা কোনো ব্যাপার না। এটা আসলে কোন দেশের ভ্যারাইটি? এইটা হলো আপনার মূলত আপনার ইসের পাঞ্জাবের একটা ব্রিড। পাঞ্জাবের breed। জি আচ্ছা আচ্ছা, আমরা যদি এবার আপনার ভর্তি গরু নিয়ে আরেকটু কথা বলি। জি তো এখানে যেগুলো সবগুলো তো পূর্ণবয়স্ক, জি। মানে এখন মোটামুটি 2 দাঁতের উপরে আছে দুই সবগুলো। দাঁতের 2 দাঁত আছে, 4 দাঁত আছে, 6 দাঁত আছে, এরকম আছে। আচ্ছা, তা এখন আপনার এখানে যে অবস্থা 100 থেকে প্রায় 220 কেজি জি বললেন। এরকম আচ্ছা, সাইজের আছে। আর যদি দাঁত তো বুঝলাম, যদি বয়সের দিক থেকে বলি তাহলে? তাও আপনার 2-3 বছর 4 বছর এরকম সাইজ।
আসলে সাদিক এগ্রোতে যখন আসি শেষ হয়ে করে আসলে শেষ হয় না। কারণটা হচ্ছে যে এখানে এতই কালেকশন, আসলে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো। এই যে এলবিনো বাফেলো, এটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে এটা গায়ের কালার, এটার চোখ, এটার শিং, সবকিছু মিলে এটা আসলে দেখতে অনেক ভালো লাগে। পরশ ভাই, আসলে এলবিনো বাফেলো যদি বলা হয়, এটা আসলে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি হয়ে থাকে? এটা মূলত থাইল্যান্ডের একটা ব্রিড, অ্যালবিনো বাফেলো, বা অনেকে সাদা মহিষ বলে থাকে বা গোলাপি মহিষ বলে থাকে। তো এটা মূলত থাইল্যান্ডের ব্রিড। তো ওখান থেকে আসলে আমাদের দেশে কিছু আসছে, তো ওখান থেকে ব্রিডিং হয়। তো তারপরে আস্তে আস্তে মনে করেন এরকম বড় একটা পর্যায়ে আসে আর কি। আচ্ছা, আহ, আমরা দেখেছি যে মহিষের মধ্যে থেকে একটু যদি আমরা চরিত্রগত ব্যাপার বলি, যে একটু পাগলা টাইপের মহিষ হয়, যেটা আসলে দেখা যায় যে প্রায় দুর্ঘটনা ঘটে, জি। জবাই করার সময় দৌড় মারে বা অ্যাক্সিডেন্ট হয়। তো এলবিনো বাফেলোর ক্যারেক্টারটা কি আসলে কেমন? আচ্ছা, মহিষে আমাদের দেশে মূলত আপনার 4-5 ধরনের মহিষ পাওয়া যায়। একটা হলো আমাদের লোকাল যে দেশি মহিষ, সেটা নিরিরাবি, জাফরাবাদি, মুর্রা, অ্যালবিনো, এই 5 ধরনের মহিষ পাওয়া যায় মূলত আমাদের দেশে। তো এর মধ্যে হয়ে থাকে কি, সব মহিষ কিন্তু আপনার খুব এগ্রেসিভ হয়ে যায় না। কোনো একটা কারণে বা কোনো একটা রিজনে দেখা যায় যে কোনো একটা মহিষ খুব পাগলামি করে। তো এমনি নর্মালি যদি বলেন, আমরা যে খামার আগে কিন্তু এই মহিষগুলো গ্রামে আপনার দেখা যেত যে ছেড়ে পালা হতো। হুম। ওরা আপনার কাদা পানিতে খেলা করতো এরকম। ঢাকার মধ্যে কিন্তু আপনার আমরাই প্রথম আর কি মহিষটা পালন করা শুরু করি। তো আমরা যখন মহিষ পালি, তো আমাদের তো অনেকগুলো মহিষ থাকে দেখা যায়। তো আমরা আসলে ওই রকম ভাবে কোনো আমরা দেখি নাই যে আমাদের আজ পর্যন্ত কোনো মহিষ এরকম ভাবে কোনো দুর্ঘটনা ঘটাইছে বা এরকম কিছু। আমাদের এখানে মাসাল্লাহ সবগুলো মহিষ খুব শান্তভাবেই থাকে। আচ্ছা, আর যদি দামের দিক থেকে বলি যে আমাদের কালো মহিষের চেয়ে এই সাদা মহিষ বা অ্যালবিনো বাফেলো আহ, কিরকম পার্থক্য? আসলে দামের মধ্যে যদি বলেন, ডিপেন্ড করে আসলে ওদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী সবকিছুর উপর। ওদের আপনার পা, মাথা, শিং, চোখ, সবকিছুর উপর আর কি ডিপেন্ড করে। মূলত এক কথা বলতে যেটা সৌন্দর্যতার উপরে আসলে ডিপেন্ড করে যে ওদের প্রাইসটা কিরকম হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যালবিনো বা ফেলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে বাকিগুলোর চেয়ে। এবং বেশি হওয়াটাই স্বাভাবিক। আসলে এখানে যদি 10টা কালো মহিষ রাখা হয় আর মাঝখানে, এটাই আসলে 10 জনই পছন্দ করবে, জি। যেটা আমি নিয়ে যাব। এটা কি আমাদের দেশে বর্তমানে এটার খামার বাণিজ্যিকভাবে গড়ে উঠছে? আসলে কিছু কিছু জায়গায় আপনার দেখা যায় যে এখন আপনার মহিষের খামার গড়ে উঠছে এবং বাণিজ্যিকভাবেই চলছে, এবং তারা মহিষের ব্রিডিংও করাচ্ছে। আসলে মহিষের ব্রিডিং যেটা করানো হয়, তো এটার জন্য দেখা যায় যে একটু স্লো আছে আমাদের দেশে, এখনো পুরোপুরি ওই একবারে পুরোভাবে শুরু হয়নি। আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ। আমরা যেখানে যাই কিছু ভালো লাগার ব্যাপার থাকে, তার মধ্যে থেকে আজকে এই খামারে এসে যে ব্যাপারটি খুব ভালো লেগেছে সেটা হলো যে এই যে গরুটি দেখতে পাচ্ছেন, সাদা, এবং কি এটার যে কুজ আছে উপরে, এবং সেই সঙ্গে ওর যে চাহনি, ওর যে পুরা বডি আমরা বলতে চাই, আসলে দেখলে মনে হয় যে আসলে একটা পুতুল। আহ, গরুটা আসলে এতই সুন্দর এবং যে কারো মন কাড়বে। পরশ ভাই, এটা কোন জাত? এটা হলো মীর কাদিমের হাসা, যে হ্যাঁ, জাতটা বলা হয় ওই জাতের গরু আর কি এটা। মীর কাদিমের হাসা, জি। এবং কিছুটা ভুট্টি ভুট্টির মতো। হ্যাঁ, লাইক এটা পুরোপুরি একবারে ওইরকম জেনুইন ভুট্টি না, বাট এটা ভুট্টির মতো, ভুট্টির চেয়ে এক সাইজ বড় আর কি। তো এটার কুচটা এত বড় হয়? যেটা একটু পার্সেন্টেজ ভালো থাকে, ফিডিং এর মধ্যে একটু ব্যাপার স্যাপার আছে। এটার বয়স কতদিন? এটার বয়স আনুমানিক 3 বছরের মতন হবে। এটা দেখতে পাচ্ছি যে বিক্রি হয়ে গেছে। এটা আমাদের গত কুরবানি ঈদেই বিক্রি হয়ে গেছে। দর্শক, আসলে আহ, এটা আপনারা যদি চোখে না দেখেন আসলে বিশ্বাস করার মতো না। আসলে বরাবরই আমি বলে থাকি যে সাদিক এগ্রো হচ্ছে যে নিউ কালেকশন, একটু ভ্যারাইটি চেঞ্জের জন্য অন্যতম একটি ফার্ম, যেটাতে আসলে সচরাচর আপনাকে কোনো না কোনো ব্যাপারে মন কাড়বে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষকবারে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।